একদিকে উত্তাল জলের ঢেউ আর একদিকে শান্ত নদীর ধারা। তো দুটো একসাথে এক জায়গায় মিলিত হচ্ছে, আর সামনের দিকে কিন্তু রাস্তাটা শেষও হয়ে যাচ্ছে। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এটা কিন্তু সামনের দিকে শেষ হয়ে যাচ্ছে। আর এত সুন্দর সুন্দর মাছ, নানা রকম মাছ, শুটকি মাছও আছে আর নানা রকম সামুদ্রিক মাছও আছে। তো ভাবছো তো এই জায়গাটা কোথায়? আজকে তোমাদের সাথে সেই জায়গাটাই শেয়ার করব। সেটা হচ্ছে দীঘা মোহনা। তো যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসতে পারো। একদিকে নদী আর একদিকে সমুদ্র, এত সুন্দর একটা জায়গা। তো চলো শুরু করি আজকের ব্লগ। এটা হচ্ছে রামনগর, এদিকে দেপাল পানিপারুল দিকে যাওয়ার রাস্তা। আমরা আসছি কাঁথি থেকে, আর এটা হচ্ছে সামনের দিকে দীঘা যাওয়ার রাস্তা। তো বেশ, অবশেষে আমরা পৌঁছে যাব। একদম সকালবেলা বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা সত্যি আমরা জানতাম না। হ্যাঁ, দীঘা মোহনা ছোটো থেকে অনেকবার শুনেছি, কিন্তু ওটা যে এই রকম দেখতে হয় বা এত সুন্দর, একদিকে নদী আর একদিকে সমুদ্র, এইটা কিন্তু জানা ছিল না। তো যখন জানলাম ভাবলাম চলো আমরা ঘুরে আসি আজকে এই দীঘা মোহনা থেকে। দীঘার গেট তোমরা মোটামুটি অনেকেই চিনে থাকবে। দীঘা যাওয়ার রাস্তায় এত সুন্দর একটা গেটও থাকে। তো যাই হোক, এখান থেকে জাস্ট এই গেটটা পার হলেই কিন্তু বাম দিকে আমরা টার্ন নিয়ে চলে যাব দীঘা মোহনার দিকে। আর যেখানটায় নানা রকমের মাছ পাওয়া যায়, আর তার সাথে শুটকি মাছও কিন্তু পাওয়া যায়, ইলিশ মাছেরও শুটকি পাওয়া যায়। তো ওখান থেকে অবশ্যই ঘুরে আসতে পারো, দারুণ একটা জায়গা। তো চলো শুরু করি।
মাছের যে এত ধরন হয় সেটা কিন্তু এখানটায় না এলে কোনো আইডিয়াই পাওয়া যাবে না। নানা রকমের মাছ পাওয়া যায়, নানা রকমের কাঁকড়া, নানা রকমের চিংড়ি মাছও পাওয়া যায়। তো এইদিকে হচ্ছে নদী, একদম শান্ত নদীর ধারা, নদীর মোহনা এটা। তো এইদিকে নদীর দিকে এলাম, তারপরে এখান থেকেই সোজা দেখা যাচ্ছে একদম যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তার উপর দিয়ে আমরা যাব। ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, তো একদিকে নদী আর একদিকে সমুদ্র, একদিকে উত্তাল জলের ঢেউ আর একদিকে শান্ত নদীর ধারা। তো এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, নদী আর সমুদ্রের মিলনস্থল বা মোহনা। তো এই জায়গাটা এলে কিন্তু সত্যিই ভালো লাগবে এবং নতুন কিছু দেখা যাবে। তো চলো এই রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। ভীষণ ঠান্ডা, যেহেতু এখন শীতকাল, প্রচুর ঠান্ডা। আর তার সাথে এই রাস্তাটা একটু সাবধানে পেরোতে হয়, কারণ মাঝখানে একটু উঁচু নিচুও আছে। তো চলো। রাস্তার এই সাইডে দেখো প্রচুর ঢেউ উঠছে, কারণ এদিকে সমুদ্র। আর এই সাইডে হচ্ছে কোনো ঢেউ নেই, কারণ এই সাইডে হচ্ছে নদী। তো দুটো একসাথে যখন মিলিত হয় তখন কেমন লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দীঘা মোহনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।